আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ইতিমধ্যে 15টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের ক্লাস নং 16। তো আসুন দেখি আমরা 16 নম্বর ক্লাসে কি শিখব। তো আজকের 16 নম্বর ক্লাসের টপিক হচ্ছে মে, মাইট এবং এইবল টু। আমরা ইতিমধ্যে কিন্তু এইবল টুর একটা ক্লাস করেছিলাম, যে উইল বি এইবল টু মানে পারা অর্থে। তো আজকে শিখবো অ্যামিজার প্লাস এইবল টু এবং ওয়াজ ওয়ার প্লাস এইবল টু। তো আপনারা ইতিমধ্যে জানেন যে পূর্বের ক্লাসগুলো দেখেছেন যে কোথায় অ্যাম ব্যবহার হয়, কোথায় ইজ, কোথায় আর ব্যবহার হয়, এগুলো আপনারা সকলে জানেন। ওয়াজ কোথায় ব্যবহার হয়, ওয়ার কোথায় ব্যবহার হয়, এগুলো সবই আপনারা জানেন। যাই হোক, আমরা প্রথমে মে দিয়ে শুরু করি। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যালো? জি। ঠিক ইউ আছে। আর ইউ আর অডিবল স্যার। ওকে, আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মে। মে ব্যবহার হয় পারি অর্থে অথবা হতে পারে এরকম অর্থেই ব্যবহার হয়, হ্যাঁ। আর সাধারণত কেন ক্যান মানেও কিন্তু পারি অর্থে ব্যবহার হয়, কিন্তু আমরা একটু দেখি, বিস্তারিত দেখতে বুঝতে পারবো। তো এখানে যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার শুধু বোঝানোর সুবিধার্থে দিয়ে রাখি। নো নিড টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস মি, তারপরে V1, অবজেক্টে যদি কোনো কিছু থাকে শেষের অংশটুকু যোগ করে দিতে হবে। তাহলে এই যে এমন ধরনের অর্থে এই মে ব্যবহার হয়, যেমন কি আমি বাজারে যেতেও পারি। আমি বাজারে যেতেও পারি, কিন্তু এখানে একটি মানে শিওরলি বলা যাচ্ছে না যে আমি বাজারে যাব, যে বা আমি বাজারে যেতে পারি। একটা উম, নাও যেতে পারি এরকমটা হতে পারে, আমি বাজারে যেতেও পারি এরকমটা বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই মে গো টু দ্য মার্কেট। আমি চা খেতেও পারি। তাহলে কি সাবজেক্ট তারপরে মে। এই যে আই মে চা খেতেও পারি, ড্রিঙ্ক আ টি। বা এরকমও বলতে পারি আই মে টেক এ কাপ অফ টি, এরকমও বলতে পারি। যাই হোক, আমি আজ খেলতেও পারি। আই মে প্লে টুডে। সাবজেক্ট, তারপরে মে, তারপরে ভার্ব, তারপরে বা শেষের অংশ অবজেক্ট যেটুকু থাকবে সেটুকু। আমি তাকে ফোন দিতেও পারি। আই মে কল হিম। আই মে কল হিম। ঠিক আছে। আচ্ছা, আমি বইটি কিনতেও পারি। আই মে বাই দি বুক। সে আজ আসতেও পারে। হি মে কাম টুডে। এরকম ধরনের বাক্য আমরা পড়তে পারি শুধুমাত্র মে দিয়ে। তো আমি হয়তোবা বেশি এখন, যেহেতু আপনারা 16 নম্বর ক্লাস করছেন কিভাবে পজিটিভ নেগেটিভ এগুলো করতে আপনারা সকলে জানেন, মানে ফোর সাইড ফোর সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সকলে জানেন। তো হয়তোবা অনেকগুলো দেখাবো, অনেকগুলো দেখাবো না, যেগুলোতে দেখাবো না সেগুলো আপনারা বুঝে নেবেন বা করে নেবেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, ফোর সাইড প্র্যাকটিস করতে হবে মাস্ট। এটা নেগেটিভ, জাস্ট মেয়ের সাথে নট করে দিবেন, তাছাড়া শুধুমাত্র মেয়ের সাথে নট করে দিবেন এবং পূর্বে যেরকম ছিল সেরকমই থাকবে। যেমন আমি বাজারে নাও যেতে পারি। আই মে নট গো টু দ্য মার্কেট। আসলে এই মে নট সংক্ষেপে কোনো আহ, মানে তেমন হয় না আর কি, যার কারণে মে নটই বসাতে হবে, আই মে নট। যেমন ইজ নট, ইজেন সংক্ষিপ্ত একটা রূপ, কিন্তু এই যে মে নটের সংক্ষিপ্ত রূপ হয় না। ইন্টারোগেটিভ, একই রকম ভাবে মেয়েটা আগে চলে যাবে, তারপরে সাবজেক্ট ভার্ব যেরকম থাকবে, যে আমি কি বাজারে যেতে পারি, মে আই গো টু দ্য মার্কেট, এরকম বলতে পারি। আবার এই যে কেন কিন্তু এখানে ব্যবহার হয়, ক্যান আই গো টু দ্য মার্কেট। এখানে একটা বিষয়, উম এই ক্যান আর হচ্ছে মে এর মধ্যে একটু পার্থক্য আছে, বা কখন কিভাবে ব্যবহার হয় আমরা একটু বলি বা বোঝার চেষ্টা করি। তো সাধারণত আমরা বন্ধু বান্ধবদের সাথে আমরা ক্যান ইউজুয়ালি ব্যবহার করতে পারি, যার সাথে তুই মুই শব্দ মানে তুই মুই ব্যবহার আর কি, তাদের সাথে আমরা ক্যান ব্যবহার বলতে পারি, যে ক্যান আই খাম। ঠিক আছে। আর যখন মে ব্যবহার করবো কখন, যখন ওই যে দেখুন না, যে আমরা যদি ক্লাসরুমে প্রবেশ করার আগে ম্যামকে জিজ্ঞেস করি বা স্যারকে জিজ্ঞেস করি, মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি, এরকম বলে থাকি। বা হচ্ছে
কোনো ভিআইপি পার্সনের অফিস অফিস আদালতে যখন প্রবেশ করার আগে আমরা বলতে পারি মে আই কামিং স্যার, এরকম বলি। হ্যাঁ, তো এই হচ্ছে মে এবং ক্যানের ব্যবহার আর কি, এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা নেক্সট নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক একই রকম ভাবে ওই যে মে আই নট গো টু দ্য মার্কেট, জাস্ট আপনারা পারেন, সবই জানেন, জাস্ট কি করবেন হচ্ছে একটু ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। একটি বাক্য থেকে আপনারা সহজেই 4টি বাক্য মেকিং করতে পারবেন। আচ্ছা, এবার আমরা মাইটের অর্থটা দেখি। মাইট কখন ব্যবহার হবে? যদি বাক্যের মধ্যে যদি বোঝাই যে হয়তো পারি বা হতে পারে, এরকম অর্থে কিন্তু ব্যবহার হয়। আমরা যদি বাংলা বাক্য দেখি তাহলে বুঝতে পারবো। এই যে আমি হয়তো আজ যেতে পারি, হয়তো, ঠিক আছে, আমি হয়তো দেরি করতে পারি, এই ক্ষেত্রে আমরা মাইট সাধারণত ব্যবহার করে থাকি। এই যে যেমন দেখুন, সাবজেক্ট প্লাস মাইট, তারপর V1, ভার্বের পেজ ফর্মটা বসাতে হবে, তারপরে অবজেক্ট। আমি হয়তো আজ যেতে পারি, আই মাইট গো টুডে। আমি হয়তো দেরি করতে পারি, আই মাইট আই মাইট বি লেট। আমি হয়তো তোমাকে ফোন করতে পারি, আই মাইট কল ইউ, এরকম অর্থে ব্যবহার করবেন। তো এখানে আমি হচ্ছে ওই যে ফোর সাইডটা দেখাইনি, জাস্ট ওই যে মাইটের সাথে নট করে দিবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে, এবং মাইট আগে দিবেন তাহলে হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে যাবে, আবার মাইট নট হচ্ছে দিয়ে দিবেন তাহলে ওইটা কি হয়ে যাবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এই আমি যার এবল টু মানে এবল টু এর ব্যবহারটা দেখবো। এবল টু সাধারণত ব্যবহার হয় সক্ষম অর্থে। যেমন এই যে আমি ইংরেজি পড়তে সক্ষম, আই এম এবল টু রিড ইংলিশ। আমি গান গাইতে সক্ষম, আই এম এবল টু সিং। এই সক্ষম অর্থে আমরা এবল টু ব্যবহার করে থাকি। আর এম কোথায় হবে? আয়ের পরে এম বসে। ইজ কোথায় বসে? হি, শি, ইট, এগুলোর পরে ইজ বসে, বা কোনো মানুষের নামের পরে ইজ বসে আমরা জানি। দে কোথায় বসে এগুলোও জানি, মানে আর কোথায় বসে এগুলোও জানি, যে উই আর, দে আর। ঠিক আছে, তো এখানে আরো কিছু উদাহরণ দেখুন, যে আমি এই কাজটি করতে সক্ষম, আই এম এবল টু ডু দিস ওয়ার্ক। সে ছবি আঁকতে সক্ষম, এই যে হি ইজ এবল টু ড্র পিকচার। তারা ফুটবল খেলতে সক্ষম, দে আর এবল টু প্লে ফুটবল। ঠিক আছে, আচ্ছা, এবারে যে ওয়াজ ওয়ার তারপর হচ্ছে এবল টু, মানে কি সক্ষম ছিলাম অর্থে ব্যবহার হয়। তো ওয়াজ কোথায় ব্যবহার হয় সেগুলো আমরা জানি, যেমন হচ্ছে আই ওয়াজ, তারপরে হচ্ছে হি ওয়াজ, শি ওয়াজ, বা কোনো মানুষের নামের পরে ওয়াজ হয়। আমরা পূর্বের ক্লাসে এগুলো দেখেছি। হ্যাঁ, যাই হোক, ওয়ার কোথায় হয়? উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, লাইক দ্যাট। একই ব্যাপার হচ্ছে, এই যে আমি গতকাল আসতে সক্ষম ছিলাম, আই ওয়াজ এবল টু কাম ইয়েস্টারডে। আমি কাজটি করতে সক্ষম ছিলাম, আই ওয়াজ এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক। এরকম অর্থে ব্যবহার করবেন। তারপরে সে পরীক্ষায় পাশ করতে সক্ষম ছিল, হি ওয়াজ এবল টু পাস দ্য এক্সাম। ঠিক আছে, তো এই যে তারা সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল বা ছিল, দে আর এবল টু সলভ দ্য প্রবলেম। তাহলে এবল টু কিভাবে কখন ব্যবহার হয়? সক্ষম অর্থে। এক্ষেত্রে আমরা উইল বি এবল টু ব্যবহার করতে পারি, ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারি, আমি যার ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা ব্যবহার করে সুন্দরভাবে স্পিকিং এ ব্যবহার মানে স্পিকিং করতে পারি সহজে। হ্যাঁ, তো এই ছিল আজকের মূলত শর্ট ক্লাস। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করুন।